ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছবি, তোফাজ্জলকে নিয়ে যে ছবি, আমি উচ্চারণ ভুল করলে ক্ষমা করে দেবেন বাংলাদেশবাসী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছবি, সেই ছবি দেখাবো এই ইলিশ মাছ নিয়ে যে আদিক্ষেতা হচ্ছে। একটি ছেলেকে ভাত, ডাল, মুরগির ঝোল খাওয়ানো হচ্ছে। এভাবেই হয়তো বাংলাদেশি সরকার মোহাম্মদ ইউনূসের শাক দিয়ে সব ঢাকার চেষ্টা করছে। দেখুন, এরকমভাবে খাওয়াচ্ছে এবং তারপর তাকে পিটিয়ে মেরে দেবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছবি আপনারা সবাই দেখে নিয়েছেন। এদের মানসিকতা যা, এরপর কি ইলিশ মুখে রোচে? ইলিশ খাওয়াতে বলছেন, এরপরে তো আমাদেরও হয়তো পিটিয়ে মেরে দেওয়ার স্বপ্ন নিয়ে আপনারা ইলিশ পাঠাচ্ছেন। আপনার দেশের এ হিন্দুও নয়, এ চাকমাও নয়, একটি ছেলে, বাংলাদেশি ছেলে, তাকে পিটিয়ে মেরে দেওয়া হলো ভাত, ডাল, মুরগির ঝোল, এ সমস্ত কিছু খাইয়ে। কোন বাংলাদেশ তৈরি করছেন মোহাম্মদ ইউনূস? মোহাম্মদ ইউনূস একটা কথা বলেননি, একটা কথা মোহাম্মদ ইউনূস বলেননি। আর ইলিশ মাছের কথা বলছেন। ম্যাডাম, উপদেষ্টা ম্যাডামকে আমি বলছি, দয়া করে ইলিশ মাছের কথা বলবেন না। 1 মাস আমরা ইলিশ মাছ খাওয়া বন্ধ করে দিলে আপনাদের যে জিডিপি, সেটা ঘাপ করে নিচে পড়ে যাবে, অর্থনীতি ভেঙে পড়বে আমরা ভারতীয়রা ইলিশ খাওয়া বন্ধ করে দিলে। এবং আমরা শপথ করা শুরু করছি এবার, এই আপনাদের দ্বিচারিতা আর মানব না। ইলিশ নিয়ে আপনারা কি বলেছিলেন? আগে শুনবো ইলিশ মাছ নিয়ে আপনারা নাকি দেবেন না, আপনারা নাকি রপ্তানি করবেন না, বিশাল বড় বড় ডায়লগ দিয়েছিলেন। শুনি সেই ডায়লগ আগে। ইলিশ মাছটা একটা বিশেষ মাছ, যেটা একমাত্র বাংলাদেশে। এটা রপ্তানির চাইতে বেশি আমাদের চেষ্টা করতে হবে দেশের মানুষ যেন ইলিশ মাছটা পায়, এবং সেটার দামটা অহেতুকভাবে বাড়ানো কোনো মতে যুক্তিসঙ্গত না। এবং দেশের মানুষকে না খাইয়ে বাইরে পাঠানো আমি কোনো মতে অ্যাপ্রুভ করি না। তো ফলে যদি সেটা রক্ষা করতে পারি, আমরা সবাই মিলে ইলিশ খেতে পারি, সেটা আমরা চেষ্টা করি। মোহাম্মদ ইউনূসের উপদেষ্টাদের কিসের এত দম্ভ? ইলিশ মাছ দেবো না, ডর ইলিশ মাছ। আমরা ডায়মন্ড হারবারের ইলিশ খাবো, আমরা দীঘার ইলিশ খাবো, আমরা গুজরাটের ইলিশ খাবো, মুম্বাইয়ের ইলিশ খাবো। ইলিশের জায়গায় আরো 101 রকমের মাছ। আপনারা কলকাতার বাজারে আসেন, আপনাদের খাওয়াবো। মোহাম্মদ ইউনূস 1200 রকমের মাছ খাওয়াবো, মাংস খাওয়াবো, সব খাওয়াবো, কিন্তু এই পদ্মার ইলিশ খাবো না, যাতে হিন্দুর রক্ত লেগে আছে, যাতে চাকমার রক্ত লেগে আছে। আর কিসের কথা বলছেন? বড় বড় কথা। পারলেন ইলিশ মাছ রপ্তানি আটকাতে? বিরাট বড় বড় ডায়লগ। একটা মাছ খাওয়া বন্ধ করে দিলে একটা গোটা দেশের ইনকাম, একটা গোটা দেশের অর্থনীতি পড়ে যায়। আর মোহাম্মদ ইউনূস বড় বড় লেকচার মারছেন। এই মাছ বাংলাদেশ থেকে আমরা কি বসে থাকি নাকি খাওয়ার জন্য? আমাদের নিজের দেশে যে পরিমাণ ইলিশ এখন আসছে, আমরা তাতে খুশি। আপনারা থাকেন মোহাম্মদ ইউনূস, মাছের আড়তে বসে বসে ভাবেন যে আগামী কয়েক প্রজন্মের জন্য বাংলাদেশকে কিভাবে আফগানিস্তান বানাতে হয়। ইলিশ মাছ খান আর বাংলাদেশকে আফগানিস্তান বানানোর কথা ভাবেন। ইলিশ মাছ খান, বাংলাদেশকে সিরিয়া বানানোর কথা ভাবেন। মোহাম্মদ ইউনূস এবং তাদের উপদেষ্টারা নিজেরা ইলিশ মাছ খান, কিন্তু সেটা খাবেন না। তারা জানেন যে ইকোনমিতে সবচেয়ে বড় ধস নামবে ভারতীয়রা যদি ইলিশ মাছ না খায়। পদ্মার ইলিশ পাঠাতে হবে, এরপরে হাত পা ধরে হয়তো বলবে, না ভাই একটু ইলিশ মাছ কেন তোমরা, নয়তো আমাদের তো অর্থনীতি তলানিতে যাচ্ছে, জামাতিরা তো আমাদের এবার চট্টাপ্পড় মেরে দেবে। দেখুন বিমলদা একটু অ্যাড করি, সেটা হচ্ছে ইলিশ মাছ ছাড়াও কতগুলো কথা বলি। বাংলাদেশকে বোঝা উচিত, যারা হঠাৎ করে ওখানে ওই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বলছে নর্থ ইস্ট দখল করে নেবো, 7 সিস্টার্স আমাদের হয়ে যাবে। আচ্ছা, ডু দে নো হোয়াট ইন্ডিয়া ইজ? ভারতের সেনাবাহিনী, তার কাছে কি অস্ত্র আছে? আমি আশা করব গোবিন্দবাবু আজকে যিনি বসে আছেন, দয়া করে একটু বোঝান যে ভারতবর্ষ কি, তার সামরিক শক্তি কতখানি, তার আর্থিক শক্তি কতখানি, একটু দয়া করে বোঝান। ওই রকম করে নিজের দেশের কিছু লোককে পাগল বানাচ্ছে ওরা। আর এই পাগলামোর ফল খারাপ হবে, কারণ কি জানেন তো? ভারতকে কিছু করতে পারবে না, ওরা করবে কি? ওখানকার সংখ্যালঘুর উপর আক্রমণ শুরু করে। সেটা তো দুর্বলতার লক্ষণ, বোঝাতে হবে। সেটা তো দুর্বলতার লক্ষণ, দুর্বলতার লক্ষণ। এই মেয়েগুলোকে আমি একবার আচ্ছা বলে নিন একটা লাইন। গোবিন্দবাবু শুনতে পাচ্ছেন তো? সেটা হচ্ছে বাংলাদেশের সঙ্গে ভারতের মানে স্থল সীমান্ত কত কিলোমিটার জানেন?
ভারতবর্ষের সঙ্গে যে বাণিজ্যটা হয় স্থল বাণিজ্য, সেখানে শুধু যদি দুদিন পেঁয়াজ বন্ধ হয়ে যায়, বাংলাদেশে পেঁয়াজের দাম কত উঠবে জানেন? চালের দাম কত হবে জানেন? গমের দাম কত হবে জানেন? দয়া করে এগুলো একটু মানুষকে আরো বেশি বোঝান, মানুষ যাতে বুঝতে পারে। আর যে লোকগুলোকে জোর করে পদত্যাগ করানো হয়েছে, এই সরকার যদি একে সরকার বলে, বলুন যে তাদের জায়গা ফিরিয়ে দিতে। কারণ যা করছে, অন্যায় করছে, বেআইনি কাজ করছে, এটা হয় না, এইভাবে রাষ্ট্র চলে না। দিস ইজ নট এ স্টেট। দয়া করে বাংলাদেশকে একটা ফেইল্ড স্টেট, রোগ স্টেট, ওই দিকে যাতে না যায়, আপনারা ওখানে যারা আছেন সেই চেষ্টাটা করুন। আদারওয়াইজ বাংলাদেশের পক্ষে কিন্তু সার্ভাইভ করাটা মুশকিল হয়ে যাবে। সার্ভাইভ করা মুশকিল হচ্ছে বিমলদা, সার্ভাইভ করা মুশকিল হচ্ছে। এবং সে কারণে প্রথমে বললেন ইলিশ দেবো না, ইলিশ দেবো না, ইলিশ রপ্তানি করবো না, ইলিশ এক্সপোর্ট করবো না, এই করবো না, ওই করবো না। তারপর শূন্যরম করে এখন বলছে যে না না, ইলিশ মাছ আমরা পাঠাচ্ছি, অনেক পাঠিয়েছি, ডলারের অভাব। একদম একদম। ইলিশ মাছ যে পাঠানো হয়েছে, একবার দেখে নি কত ইলিশ মাছ পাঠাচ্ছেন। দান দীক্ষা এ সমস্ত করছেন না, নিজেরা বলছেন নাও ভাই নাও। আরে কেন পাঠাচ্ছেন? দেখি এক মুহূর্তে প্লাজমাতে ইলিশের যে নোটিফিকেশনটা বেরিয়েছে, একদম যাকে বলে প্রথমে ডান দিকে গিয়ে বাঁ দিকে চলে যাওয়া। দেখি একবার, ইলিশের ছাড় বাংলাদেশের, ভারতে ইলিশ রপ্তানিতে অনুমোদন দিল বাংলাদেশ। দেখুন ওলটপালট কাকে বলে। 21শে সেপ্টেম্বর ঘোষণা করা হলো 3000 মেট্রিক টন ইলিশ রপ্তানিতে অনুমোদন। বিরাট ব্যাপার। কেন দিলেন ভাই, কেন দিলেন? 3000 মেট্রিক টন ইলিশ দিচ্ছেন কেন? অনুমোদন দিল বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয়। কেন দিল? ভারতীয়রা নাকি এত বড় শত্রু? ভারতীয়রা কোনোদিন শত্রু হয়নি বাংলাদেশের, এটা বুঝতে হবে। এই জামাতিরা মাথা খাচ্ছে আপনাদের। এরপরে এই গোটা নোটিফিকেশনটা দেখাবো। এই নোটিফিকেশনে নির্দিষ্টভাবে 3000 মেট্রিক টন ইলিশ রপ্তানির যে অনুমোদন কেন দিলেন? ভারতীয়রা নাকি এত শত্রু? দিলেন তার কারণ আপনারা নিজেরা জানেন যে এই ইলিশ না পাঠালে আপনাদের ইকোনমিতে ধস আসতে পারে। ইলিশ মাছ বেচে আপনারা ভারতীয়দের ইলিশ মাছ খাইয়ে পদ্মার আপনারা যে পরিমাণ টাকা নিয়েছেন, আর ভারতীয়রাও বুঝে গেছে এটা। বাংলাদেশ সরকারের উপদেষ্টা তিনি আবার নতুন যুক্তি সাজাচ্ছেন বাংলাদেশের মানুষকে বোকা বানাতে। এই বাংলাদেশের মানুষ তারা এবার ধরে ফেলছে উপদেষ্টাদের মিথ্যাচারগুলো, ধরে ফেলছে। আরেকবার শুনি এই বোকা বানানোর খেলা নতুন উপদেষ্টা যিনি হয়েছেন তার, শুনি একবার। ইলিশ কিন্তু ভারতে উপহার হিসেবে যাচ্ছে না, এটা রপ্তানি করা হবে এবং রপ্তানির টাকাটা বাংলাদেশ সরকার পাবে। সেটা খুব ছোট করে দেখার মতন টাকা না। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে বাংলাদেশ থেকে ইলিশ চলে গেলে, এখনো তো যায়নি, গেছে, খালি একটা সিদ্ধান্ত হয়েছে, তার আগেই তো দাম বেড়ে গেছে। কাজে রপ্তানি হলে দাম বাড়বে এই কথাটা ঠিক না। আবারও বলছি, এই মিথ্যাচারগুলো বন্ধ করুন। মোহাম্মদ ইউনূস আপনার উপদেষ্টাদের বলুন একটু ভালো করে পড়াশোনা করে এই পুরো বিষয়টা ভারতীয়দের সাথে মিটিয়ে নিতে। আর আমেরিকার গোলামিটা দয়া করে এই জামাতিদের জন্য করবেন না। আমরা সবাই চাই একটা শান্তিপূর্ণ উপমহাদেশ। আমার প্রশ্নগুলো আছে, এই উত্তরগুলো দিতে হবে আপনাদেরকে। এই প্রশ্নগুলো একবার দেখে নি, ময়ূকের প্রশ্ন পরপর। ইলিশ দিয়ে শান্ত করতে চান ভারতকে। ভারত আপনার শত্রু নয়, আপনার বন্ধু। কিন্তু ভারতও আঘাত পেয়েছে, ভারতও রেগে গেছে। ইলিশ দিয়ে এখন শান্ত করতে চাইছেন। আসল জিনিসগুলো করুন। হিন্দুদের মারা বন্ধ করুন, হিন্দুদের বাড়িঘরদর ভাঙচুর বন্ধ করুন, বৌদ্ধদের বাড়িঘরদর ভাঙচুর করা বন্ধ করুন, চাকমাদের বাড়িঘরদর বন্ধ করুন ভাঙচুর করা। এটা হবে না। নিয়ে নিন আপনার ইলিশ, আমরা নিজেদের ইলিশ খাবো। ডায়মন্ড হারবারের ইলিশ, দীঘার ইলিশ, রূপনারায়ণ নদীর ইলিশ, দরকার হলে চিংড়ি মাছ খাবো, স্যামন মাছ খাবো, হাজারখানা মাছ আছে খাবো। আপনাদের পদ্মার ইলিশ চাই না। দ্বিতীয় প্রশ্ন, ইলিশের গায়ে এত হিন্দুর রক্ত কেন? মোহাম্মদ ইউনূস জবাব দাও। আপনারা তো ইলিশ মাছ দিয়ে এই রক্তগুলো ঢাকার চেষ্টা করছেন। জানাবো নাকি গোটা বিশ্বকে আপনারা কি করছেন হিন্দুদের সাথে? মাছ দিয়ে, মাছ ঘুষ হিসাবে দিচ্ছেন মুখ বন্ধ করার জন্য। আর ম্যাডাম বলছেন টাকা নিয়ে আমরা বিনা পয়সায় দিন। আরে কে গিফট চেয়েছে? আপনারা বাংলাদেশ থেকে ইলিশ মাছ উপহার হিসেবেও ভারতে আনতে দেন না। কে গিফট চেয়েছে আপনাদের থেকে? আপনাদের ইলিশ রাখুন, আপনারা ইলিশ খান আর বাংলাদেশটাকে সিরিয়া বানান। এর পরের প্রশ্ন, রাতের ঘুম
উড়ে যাচ্ছে এই উপদেষ্টাদের, রাতে ঘুম হচ্ছে উপদেষ্টাদের। এত রক্ত, এত অনাচার, এত দুর্বল একটি সরকার। এই সরকার জামাতিদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না, মৌলবাদীদের নিয়ন্ত্রণ করতে পারে না। রাতের ঘুম হচ্ছে, এবং যদি না হয় আরেকটা রাতের ঘুম উড়ে যাওয়ার কারণ আপনাদেরকে দিচ্ছে, যে ইলিশ 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 আটকে দেবো, ভারতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেবো, ভারতীয়দের সব দেখে নেব, ভাঙচুর করব, হিন্দুদেরকে সব পাঠিয়ে দেবো, চাকমাদেরকে সব পাঠিয়ে দেবো, বৌদ্ধদেরকে সব পাঠিয়ে দেবো। শুনুন, এই ইলিশ মাছ নিয়ে এই হুমকি দেওয়া বন্ধ করুন। আমরা পদ্মার ইলিশের জন্য গালে হাত দিয়ে বসে থাকি না। অন্য মাছ খাবো, দরকার হলে আলু সেদ্ধ ভাত খাবো, ভর্তা খাবো, ডিম খাবো, কিন্তু পদ্মা নদীর ইলিশ যাতে হিন্দুদের রক্ত লেগে আছে, বৌদ্ধদের রক্ত লেগে আছে, খাবো না দরকার হলে। ভারতীয় মাছ বিক্রেতা তারাও এবার গর্জে উঠছেন, ভাইরাল হচ্ছে ভারতবর্ষে। আপনারা তো ভারতের সিনেমা টিনেমা দেখেন, দেখুন এই ক্লিপটা, তারপর ঠক 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 করে কারা কাঁপে সেটাও খোঁজ নিন। বাংলাদেশের লোকে বলছে আমাদের ইলিশ দেবে না, বাংলাদেশের লোকরে আমরা বলছি আমরা ইলিশ দেবো। কত কুইন্টাল লাগবে? এই বাংলাদেশের লোক চোখে দেখেছে ইন্ডিয়া ইলিশ, এটা কোথায় বাংলাদেশে চুষে খাবে বাংলাদেশের মানুষ। আমাদের দেশে যা ইলিশ পাওয়া যায় এই ইলিশ থেকে বাংলা ইলিশ খেতে ইচ্ছে করে না। আমাদের ইন্ডিয়ান মাছ খাবে, হ্যাঁ ইন্ডিয়ান মাছ হবে, এটা গ্যারান্টি 100%। আর লিস্ট কোথায় দেব, কি বলবো বিমলবাবু? এই হুমকি দেওয়া, এই ধমকি দেওয়া, এটা কতদিন চলবে? একটা বাচ্চাদের সরকার চলছে না, মোহাম্মদ ইউনুস যেন একটা নার্সারির বাচ্চা, তিনি বোঝেন নাই সব। এই কথাগুলো একজন রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক হিসেবে বলি, আমার দলীয় পরিচিতি নিশ্চয়ই রয়েছে, কিন্তু আমি তো অন্য পরিচিতি আছে, আমি পলিটিক্যাল সায়েন্স ইন্টারন্যাশনাল রিলেশন পড়াই, সেই সূত্রে কতগুলো কথা বলি। এই সরকার যদি একে আবার বলি, সরকারের পরে জিজ্ঞাসা চিহ্ন বসাতে হবে, কারণ এই যে অদ্ভুত একটা কম্বিনেশন তৈরি হয়েছে, এরা সব উপদেষ্টার নামে ওখানে সরকারটা চালাচ্ছে, এদের কারোরই সরকার চালানোর বিন্দুমাত্র অভিজ্ঞতা নেই। যেহেতু সরকার চালানোর বিন্দুমাত্র অভিজ্ঞতা নেই, ফলে এরা প্রত্যেকে বিভিন্ন ফোর্সের দ্বারা কন্ট্রোলড হচ্ছে। ময়ূক, খুব বিপজ্জনক ব্যাপার যে আনসারুল্লাহ বাংলার যে প্রধান, যে হাজারটা দোষে দোষী, টেরোরিজমের অপরাধে অপরাধী, তাকে ছেড়ে দেওয়া হলো কেন? এটা একটা প্রশ্ন। আচ্ছা, স্বাধীনতা আন্দোলনে যারা অংশ নিয়েছিলেন এবং ৭১-এর যারা ঘাতক বা দালাল ছিল তাদের বিচারের দাবি যারা করেছিলেন, শাহরিয়ার কবির, তাকে গ্রেপ্তার করা হলো, একজন দেশপ্রেমিককে। আচ্ছা, শ্যামল দত্ত, তিনি একটি খবর কাগজের এডিটর ছিলেন, ময়ূক, তাকে গ্রেপ্তার করা হলো কেন? আচ্ছা, আরেকটা প্রশ্ন, যে আলফাকে ১ লরি পাঠিয়েছিল, আর্মস পাঠিয়েছিল যে সমস্ত টেরোরিস্ট, তাদের একে একে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কেন? এগুলো প্রত্যেকটাই কিন্তু ভারতের নিরাপত্তার ক্ষেত্রে একটা হুমকি তৈরি করতে পারে। উপরন্তু বাংলাদেশে সেই লোকগুলোর, যে লোকগুলো প্র্যাকটিক্যালি খবর রাখে না, অদ্ভুত অদ্ভুত মাথার মধ্যে কিছু ভাবনা ঢুকিয়ে দেওয়া হয়, তাদের দিয়ে বলানো হচ্ছে বা তারা বলতে শুরু করছে যে আমরা চিকেন নেক দখল করে নেব, আমরা নর্থ ইস্টের এগুলোকে দখল করে নেব, 7 সিস্টার আমাদের। কেউ কেউ পশ্চিমবাংলার বলছেন যে আপনারাও বিদ্রোহ করে বেরিয়ে আসুন, পশ্চিমবাংলার লোকজন যেন ওদের কথায় বসে আছে শুনবে বলে। এই যে যারা অশিক্ষিত, যারা খবর রাখে না, তাদের কিন্তু বুঝিয়ে দেওয়ার সময় হয়েছে যে বাপু তোমরা ভুল জানো, তোমরা এগুলো জানো না, যেগুলো জানো তোমাদের ভুল শেখানো হয়েছে। ভারতবর্ষের যে শক্তি, তার সামরিক শক্তি, তার আর্থিক শক্তি সম্পর্কে তোমাদের কোনো ধারণা নেই, সেইগুলো আগে পড়াশুনো করো, তারপরে এরকম হুমকি দেওয়ার কথা বলবে। আর বাণিজ্যের কথা বলেছি, আগে যে কথা বলছি আবার বলছি, যে শেখ হাসিনা একটা বিষয় তো বুঝতে পেরেছিলেন, তিনি কিন্তু বাস্তবমুখী রাজনীতিটা বুঝতেন। ভারতের সঙ্গে বাণিজ্য হলে বাংলাদেশের সবচেয়ে বেশি লাভ, সবচেয়ে বেশি লাভ। ভারতেরকে যদি বাংলাদেশের ভেতর দিয়ে উত্তর পূর্বাঞ্চলে তারা পণ্য পরিবহন করতে দেয়, এমনি এমনি বিনা পয়সায় পণ্য পরিবহন হবে না, তার জন্য বাংলাদেশ টাকা পাবে। এগুলো প্রত্যেকটাই বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করত। এইগুলো থেকে সরে এসে বাংলাদেশ কেন নিজের পায়ে কুড়ুল মারছে, আমি তো এটা কিছুতেই বুঝে উঠতে পারছি না। এবং তার পাশাপাশি আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না মোহাম্মদ ইউনুস কেন নীরব হয়ে আছেন। গোবিন্দবাবুর সাথে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। গোবিন্দবাবু যদি আবার আমাদের সঙ্গে থাকেন, আমি এই প্রশ্নগুলো গোবিন্দবাবুকেও করব। এই মুহূর্তে মোহাম্মদ ইউনুস যে প্রশ্নগুলো নিয়ে কোনো কথাই বলছেন না, মোহাম্মদ ইউনুস যেন কথাই বলতে পারেন না। শুনি কেন চুপ মোহাম্মদ ইউনুস,
তোফাজ্জুলকে পিটিয়ে খুন নিয়ে কেন চুপ? ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে মেরে দেওয়া হলো একজনকে। মোহাম্মদ ইউনূস কিছু জানেন না? ফ্রান্সে ছিলেন নাকি? এরপরে সংখ্যালঘুদের ওপর এত অত্যাচার কেন চুপ? মোহাম্মদ ইউনূস আদৌ কিছু জানেন না জেনেও চুপ করে আছেন? বাংলাদেশের মানুষ জবাব চায়। এর পাশাপাশি বন্যা নিয়ে কেন চুপ? ছেড়ে দিন পলিটিক্স। আরে বন্যা নিয়ে তো কথা বলুন, কথা কও, কোনো কথা নেই। মৌনী বাবা হয়ে গেছেন মোহাম্মদ ইউনূস। এরপরে পাহাড়ে আদিবাসীদের ওপর আক্রমণ, চুপ কেন? এটাই তো জিজ্ঞেস করছি। একটা মিডিয়া বাইট দিন। ভারতীয় মিডিয়াকে পছন্দ না তো বাংলাদেশের মিডিয়াকে দিন। মৌলবাদী কার্যকলাপ নিয়ে চুপ কেন?